এখন চিত্ত কিনলে হয়, চিত্ত বলতে চিন্তা করে, এই অর্থে চিত্ত। কি চিন্তা করে? বিষয় বা আলম্বন, হনকান বিষয় লইনে অথবা কোনো কিছু আলম্বন। আলম্বন খারে হদে জীবন আর চকুতে দেখির, খানদি শুনি, না হদে গ্রাণ লইলি, কিংবা কোনো কিছু খাইলি, জিব্বাতে সাঁতার সাত গ্রহণ করলি, কিংবা স্পর্শ গল্লি। হ্যাঁ, এই পঞ্চেন্দ্রিয় দিয়ে বাহ্যিকভাবে জীবন গ্রহণ করি, ইউনোর হদে আলম্বন, এবং মনচিত্তর ভিতরে জীবন উৎপন্ন হয়, এবার হদে বিষয়, এবার হদে কি বিষয়। তো আর যখন চিত্ত হইবে, যখন একটা লইনে চিন্তা করি বুধে নিশ্চিত, চিন্তা করি বুধে কি নিশ্চিত। তো সে কারণে চিন্তা করে এ অর্থে চিত্ত, চিন্তা করে এ অর্থে কি চিত্ত। তাহলে আমরা এর মধ্যে চিত্তগান ফাইলাম। এখন আবার এবারে মন হয়, মন কিনলে হয়। এই মন্নানো ঠিক একই প্রকারে এই পঞ্চেন্দ্রিয় জীবন আরা গ্রহণ করি, কিংবা মনত্ব জীবন উৎপন্ন হয়, ইউনোরে মনন করি। মনন করি অর্থ ইউনোরে বাবি দিয়ে ইউনোর লইনে কি করি বাবি দিই, সে কারণে হয়তো মনন। তো মনন করে এ অর্থে মন, মনন করে এ অর্থে কি মন। তো এখন আবার বিজ্ঞান হয় দেখিলে, বিজ্ঞান হয় দিও ঠিক একইভাবে আরা এই পঞ্চেন্দ্রিয় দিনে জীবন গ্রহণ করি, মানে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক কায়, এবং কায় দিনে জীবন গ্রহণ করে, এবং মনত্ব জীবন উৎপন্ন হয়, ইউন জীবন আরা গ্রহণ করি, উৎপন্ন ইউনরে আরা বিচার করি। কি করি? বিচার বিশ্লেষণ করি। ইউন কি মানে কি দেখি, ইবে কি, ইবে খালা সাদা রাঙা, কিংবা ইয়ং কি জিনিস দেখি, এ কি জিনিস শুননি, কিও শব্দ, ইয়ন এরকম আরা কি করি বিচার বিশ্লেষণ করি, বিদায় তারা হতে বিজ্ঞান, মানে বীজানন করি অর্থে, মানে ইয়ন আরারে বিচারাই বিচারাই চিন্তা করি এরি। তো সেই কারণে অর্থ এই অর্থে বিজ্ঞান। তলি এখন চিত্ত ওদের চিন্তা করে, চিত্ত চিন্তা করে অর্থে চিত্ত মানে চিন্তন, বীজানন মনন একে হতা। চিন্তন বীজানন মনন, মন মানে মনন করে অর্থে মন, বীজানন করে অর্থে বিজ্ঞান, চিন্তা করে অর্থে চিত্ত। তাহলে দেখা যাচ্ছে মনন চিন্তন বীজানন তিনওয়ান একই অর্থ। ইউন যদি আরা যদি বিচার বিশ্লেষণ করি না, যদি গবেষণা করি, দেখা যাচ্ছে এই মনন চিন্তন বীজানন একই হতা। তলি আরা দেখা যাচ্ছে এই মন চিত্ত আর বলে দেখি বিজ্ঞান একই হতা। তো এই যে আরাত্ম চিত্তগুণ আছে বা মননুন আছে, ইয়ুগুণের দে 89 প্রকার। ইয়ুগুণের দে কয় প্রকার? 89 প্রকার। এই 89 প্রকার চিত্ত ইউন আবার এর মধ্যে কুশল আছে, আবার অকুশল আছে, এর মধ্যে আবার বিভাগ চিত্ত আছে। তো এর মধ্যে আবার বিভিন্ন প্রকারে কুশল অকুশল বিপাক চিত্ত আছে। তো এর ভিতরে যদি আবার আর লোকোত্তর চিত্ত যদি যুক্ত করি, তো লোকোত্তর চিত্ত বলতে আর তুন মোটর আষ্টুয় লোকোত্তর চিত্ত তো হওয়া আষ্টুয় কি কি? শ্রোতাভর্তি মার্গ শ্রোতাভর্তি ফল, শক্তিতাগামী মার্গ শক্তিতাগামী ফল, অনাগামী মার্গ অনাগামী ফল, এবং অরহত্ত মার্গ অরহত্ত ফল। ইউর মধ্যে আষ্টুয়। তো ইউন যদি আবার আর দিয়ানোর অঙ্গরঙ্গে যদি যুক্ত করি, দিয়ানোর অঙ্গরঙ্গে যদি যেন প্রথম দিয়ান, দ্বিতীয় দিয়ান, তৃতীয় দিয়ান, চতুর্থ দিয়ান, এভাবে যদি আর অঙ্গ হিসাবে করি, চতুর্থ দিয়ান পঞ্চম দিয়ান, এই দিয়ানোর অঙ্গ অনুসারে যদি আবার মার্গ চিত্তরঙ্গে যদি গুণ দিলি 540, 5 হত 40। তো ইন টোটাল মিলি এই 89 প্রকার অঙ্গে যদি ইউন যদি দিয়ানোর অঙ্গ হিসেবে যদি যোগ করি, হত দে 89 দে 40 যোগ করলে হত দে হত চাই খন আই ক্যালকুলেটার আনি, ওনারা তো অঙ্ক করেন সবসময় টিয়া গণন্দ নয় না। তো এই ইউনিটে আর তো এর মধ্যে ইউনগুলোতে আর চিত্ত আর চৈতসিক হলো দে, চৈতসিক খারে হয়, চৈতসিক হলো দে চিত্তর অনুবৃত্তি। চিত্তের কি অনুবৃত্তি? অনুবৃত্তি মানি আর তুন যে অনুবৃত্তি মানি জীবন চৈতসিক মানে গুঁড়ো 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 অনুসঙ্গ মানে আরানো হই না। ইয়ের মধ্যে একান উপমাহতা হই, ইবে হইল তো গো ফুলর থোড়া, ইবে গো ফুলর কি তোরা। তো ফুলর তোরাও ওই দে হন ইন টোটাল মিলি বোধ ফুল মিলি না উগ্র তোরা ওই দে না হন উগ্র ফুল দিনে হন একগো তোরা নদরে উগ্র এলি বেদর দেখি উগ্র। তো এরকম আর তোন
52 প্রকার চৈতসিক আছে, হয় প্রকার চৈতসিক আছে, 52 প্রকার চৈতসিক আছে। এডিয়ন মধ্যে সর্বসাধারণ চৈতসিক হইল 7 প্রকার, সর্বসাধারণ চৈতসিক হইল হয় প্রকার 7 প্রকার। মানে এক কথা কত হইল উগ্র চিত্ত উৎপন্ন হইতি সম্পর্কে 7 চৈতসিক লাগিব। মানে এক কথায় উগ্র তোরা মানে যারা আরা ফুলত তোরাইবে যদি হই তাহলে সম্পর্কে উগ্র তোরা বানাইতে হতিকে লাগবে 7 ফুল লাগিব। এই 7 ফুল মিলিনে যদি আরা বনা বাঁধি তাহলে বলতে কি উগ্র ফুলর তোরা। ঠিক একইভাবে 52 চৈতসিক আছে বটে। এই 52 চৈতসিকের ভিতরে 7 সম্পর্কে 7 চৈতসিক একত্রিত হইনে এর ভিতরে আবার আরো দুয়োগ্য কি হইতারে যুক্ত হইতারে। তবে 7 ইউন খামক্কায় থাকিব এই 7 সহ, এবং আরো যদি হজ্ঞ যুক্ত হয় ইউ মিলিনে উগ্রমাত্র চিত্ত হয়, উগ্রমাত্র কি হয় চিত্ত হয় দে। তো এই হলুন চৈতসিক। তাহলে চৈতসিকের সঙ্গে করলে 52 প্রকার, হয় প্রকার 52 প্রকার। এই হল চিত্ত চৈতসিকর বিষয়। তো এখন ইউন হল কুশল ও কুশল এবং বিভাগ চিত্ত হিসেবে আবার ইউন পর্যায় বিভাগ আছে। তো পর্যায় বিভাগ আছে হল আরা জিউন কায়িকভাবে গড়ি, বাচনিকভাবে গড়ি, কি করি কর্ম করি দিয়ে মানসিকভাবে কর্ম করি। এই কর্ম ইউন ওই কুশল গল্লি মানে পুণ্য গল্লি কুশল চিত্ত, ফাপ গল্লি ফাপ গল্লি কি ইউনগুলোতে অকুশল চিত্ত। তাহলে জিউন আবার ফল দেয় এরকম ইউন বিপাক চিত্ত। তো এইভাবে চিত্ত ইউন আবার বিভাগ করা আছে। তো ইউন ইন টোটাল মিলিনে জিউন আছে ইউন ব্যাগ কোনারা অভিধর্ম স্টাডি করলি জিউন অভিধর্ম সংগ্রহ যে বইগুলো আছে ইবে যদি স্টাডি করি ইউন ব্যাগ কোনারা বিস্তারিত জানিতে জুম ইউন ব্যতীত একবারে ওই একুরেটভাবে ব্যাগ চিত্ত মুখস্থ হন কি নয় সম্ভব নয়। তবে ইউন যে ধারাবাহিকভাবে জিউন জিউন যেভাবে উৎপন্ন হয় ইউন স্টাডির মাধ্যমে এবং ওই বই ফরানোর মাধ্যমে এভাবে বুঝাই দেওয়া যায় বইয়েরই। নইলি মাস্টার এই নয় যে একবারে ফুরো বই কি ন থাকে মুখস্থ আদি ন থাকে। তবে কেউ যদি শিখতে চাইলি সন্ধান চিত্তুয়া কীরকম এরকম উবহু যদি জিজ্ঞেস করা হয় ইয়াঙ্গান হওয়া যাব। কিন্তু ব্যাগ কোন একসাটিয়ে যদি হয় বান্তে সূত্র পিটক ফুরোই খন, অথবা ইর মধ্যে অভিধর্ম ফিটক যায় আছে ব্যাগ কোন খন এঙ্গরি খন কি নয় আর দ্বারা সম্ভব নয়। ইউন হলিদে সারিপুত্র মুদগলায়ন মহাকৈশব আনন্দ উফালি কিংবা আনন্দ বান্তরে লাইব, অথবা এরকম ব্রেইনি মেধাবী বোধ এক করে পরিসংবিদা প্রাপ্ত কি লাইব অর্হতা আদি লাইব, অথবা বহু শ্রুত জ্ঞানে অভিজ্ঞ তারারে লাইব। তো আর দিকেন হলুদে অল্প প্রাজ্ঞ মানুষ ইতারারে দিনে আর হলুদে ওই একেবারে বই সামনে রাখি স্টাডি করাইলি এত সন্ধান কি জিনিস ইউন বুঝাই দেওয়া যায় বুঝাইলি। তাহলে এই চিত্ত চৈতসিক তো আর কম বেশি বুঝিলাম। তো এই চিত্ত চৈতসিক ইউনুদে আর তুন তাহলে কিভাবে কুশল চিত্ত উৎপন্ন হয় এদিকে আরাত্তন সজাগ এদিকে আরাত্তন চেষ্টারত থাম করব, এবং কিভাবে অকুশল চিত্ত ইউনরে দমায় রাখন যায় ক্ষয়করণ যায় এবং নিরুদ্গরণ যায় এদিকে আরাত্তন কি তম করব সতর্ক তম করব। তো এইভাবে থাকতে হইলি আরাত্তন আর্য অষ্টাঙ্গিক মার্গ ফতে চলম করিব। আর্য অষ্টাঙ্গিক মার্গর বাইরে চলিনে এই চিত্ত ইউনরে কুশল ফতে দাবিত করণ এত সহজ নয়। আর যদি এত সহজ হইতো ব্যাকুণে তো এক দিনে অরহত যেতুগি, এক দিনে কেউ যদি গো না অরহত ওই যেতুগি। তো সেই কারণে এত সহজ নয়। তো সেই কারণে আর ব্যাকুণে চেষ্টারত থাকি নে উর্মিককে উড়ি পেলাই চেষ্টা করছুম দেরি। তো এই আর্যষ্টাঙ্গী মার্গ শব্দ জীবে ব্যবহার করছি সেই আর্যষ্টাঙ্গী মার্গরে যদি আর শ্বাস সংক্ষেপ করে হলি দান শীল ভাবনা হয় দেরি কি হয় দান শীল ভাবনারে। তো এখন দান শীল ভাবনা কেন যেমন দানের হতা হলে ওই সম্মুখ আর্যষ্টাঙ্গী মার্গের মধ্যে জীবন সম্মুখ কর্ম ইংগুলোদের দানের মধ্যে ফরত দেরি, জীবন সেবা যত্ন হর ইংগুলোদের সম্মুখ কর্মের মধ্যে ফরত দেরি। তারপর ওদের বাক্য সংযত কায় সংযত ইউনোদের ওই সম্মুখ বাক্যের মধ্যে ফরত দেরি কেন জীবন আর চেষ্টা করি ইউনোদের সম্মুখ ব্যায়ামের মধ্যে ফরত দেরি, সম্মুখ প্রচেষ্টার মধ্যে ফরত দেরি কেন। আর ইউন আবার অন্দি জীবন আর শিলত মধ্যে জীবন বিরত থাকে ইউন আবার শিলত মধ্যেও ফরেরি। তো এর মধ্যে আবার জীবন আরা ওই সম্যক স্মৃতি সম্যক সমাধি ইগুলোতে ভাবনার মধ্যে ফরদের। তো ওনারা এই দান শীল ভাবনায় রত থাকি চিত্তরে
পরিশুদ্ধ করি পেলাই চিত্তরে সবসময় উদ্যোগতি করে রাখি পেলাই চেষ্টারত থাকিবেন এখন দিকে উদ্যোগতি করি বা উদ্যদিকে লজে পেলাই চেষ্টারত থাকিবেন যদি চেষ্টারত ন থাকে কারণ চিত্তর স্বাভাবিক গতি প্রকৃতি হইলতে এই সমুদ্রের মধ্যে ববসাগরের মধ্যে যেখনো কিছু লইনে আকৃষ্ট হই থাকন যেখনো কিছু লইনে লুডি ফুডি থাকন এর মধ্যে চিত্তের ধর্মথা তো এই ধর্মতাপ্তু না আর উদ্ধারিত হইলে উর্মিককে যাইতে হইলে চেষ্টা গরম করব যেমন একখান জায়গার মধ্যে ফানি আছে সেই ফানিগুণ যদি আরা ওই যেই জায়গার মধ্যে চাষ করি বা যেই জায়গার মধ্যে বায়ন কোঁড়া গজ্জি বা মরিচ ক্ষেত গজ্জি কিংবা অন্যান্য ক্ষেত গজ্জি এটা যদি ফানি লই যেতে মনে হয় তাহলে আরা তুমি কি গরম পড়ে আলাদা একটা পদ্ধতি ব্যবহার গরম পড়ে নইলে ড্রেন বাঁধন পড়ে না পড়ে তো এখন জমিনি কিছুটা ওসরই লিও কিন্তু ড্রেন বাঁধি না যদি এনকে তো ফানি ঠেলা দিলি আর আস্তে করে ওসলত জমিনি আনার পর্যন্ত কিলন যায় ফানি লইজন যায় ঠিক একইভাবে আরও যদি আস্তে আস্তে চেষ্টা করি এইভাবে ড্রেন বাঁধি না মানে কন্ট্রোলের মাধ্যমে লই যেতে জুম যেমন আরেকখানি উপমা দিই যেমন আর তুন খাপ্তার বাদ চিনন্দন না এটা ইয়াতে আর সিটাঙতেই তো খাপ্তার বাদ না খাপ্তার বাদ যাতে ন দে সেই খাপ্তার বাদর ফানিগুণ এলোমেলো করি যাইতুকুই এতে কিন্তু একটু কোনো বিদ্যুৎ উৎপন্ন নইতু কিন্তু যেতে খাপ্তার বাতিয়ান দিয়ে আরও মেশিনারি জিনিস বসায় নে ফানিগুণ যাতে শৃঙ্খলার ভিতর দিনে যাইবার কি করে দিয়ে রাস্তা করে দিয়ে আরও মেশিনারির মাধ্যমে একটু এখন কি উৎপন্ন বিদ্যুৎ উৎপন্ন তো এই ফানিগুণ যাতে আগে এলোমেলোভাবে যাইতুকুই এতে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন নইতু এখন যাতে শৃঙ্খলার মাধ্যমে সিস্টেমের মাধ্যমে যাতে ফানি যাইবার ব্যবস্থা করছি একটু কি উৎপন্ন করি তারেন বিদ্যুৎ উৎপন্ন করি পারেন ইও ঠিক আর জীবন না যদি এলোমেলো জিয়ান মনে হয় ইয়াং গুজুম জিয়াং খাইতো মনে হয় ইয়াং খাইম জিয়ান যেতে যেরকম মনে হয় এত গল্লি কিন্তু আর কোনো জ্ঞান উৎপন্ন হইতো নয় আর জীবন না এরকম সিস্টেমের ভিতর দিনে নিয়মের ভিতর দিনে শৃঙ্খলার ভিতর দিনে যদি জীবন যাপন করি তাহলে জ্ঞান উৎপন্ন উদের তাহলে এই শৃঙ্খলা নিয়ম ইউং কি এইগুলোর এই বুদ্ধের আর্য অষ্টাঙ্গিক মার্গনীতির ভিতর দিনে যদি আরা চলি এই ঠিক আরাত্মন জ্ঞান উৎপন্ন ওদের যে জ্ঞানের দ্বারা দুঃখুত্তুন মুক্ত হইতে জম এই জ্ঞান নান কি দুঃখে জ্ঞান দুঃখ সমুদয় জ্ঞান দুঃখ নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান উৎপন্ন ওদের তো আরা সে কারণে অবশ্যই চেষ্টারত থাকুন দে সেই জ্ঞান উৎপন্ন করি না জানে দুগুতুন মুক্ত হইতারি আর ভাবনা বিষয় হইতাম গেলে একটু সংখ্যা বাজি দে 11টা সাইড 11টা সাইডই 10 আচ্ছা আর 6 মিনিট হই কেন ভাবনা বিষয়ে যেতে হই এই 6 মিনিটের ভিতরে ইঙ্গুনি কিনে গোছালো করে বেলা চেষ্টা করি ভাবনা বিষয় হলে ভাবনা প্রধানত দুভাগে বিভক্ত ওগুলোতে সমত ভাবনা আর ওগুলোতে বিদর্শন ভাবনা সমত ভাবনা রোধে চিত্তরে শান্ত দান্ত সমাহিত করি বেলায় সমত ভাবনার প্রয়োজন এবং এই সমত ভাবনা দিনের শান্ত দান্ত সমাহিত কিল্লে গরম পড়ে দে ওই বিদর্শন ভাবনা ইয়ান উপলব্ধি করিবার মতন চিত্তরে এইভাবে তৈরি করিবার লাই আর তো সমত ভাবনার প্রয়োজন তো সে কারণে যায় না এই সমত এবং বিদর্শন দুইটি বিষয়ে দক্ষতা অর্জন করিতে হইবে এই ত্রিপিটকের মধ্যে প্রায় জায়গাত আছে এবং বুদ্ধ ইয়াং হইয়ে সমত এবং বিদর্শন এবং বিজ্ঞলরীয় দেখা যাচ্ছে উপদেশ দিয়ে দে প্রথমে সমত ভাবনার উপদেশ দিনের তার চিত্তরে শান্তদান্ত সমাহিত করছি তারপর পরবর্তীতে ওই বিদর্শনের উপদেশ দিয়ে একেবারে বিদর্শন গড়াই কি দুঃখুত্তুর মুক্ত গড়াইয়ের ঠিক একইভাবে ওনারাও দুনমান পর্যায় কি অনুশীলন করি না উর্মিককে উড়িবেলাই চেষ্টা করিবেন ধরে আরেকখানি হই বিষয় গানলুদে এরকম সমত ভাবনা গানলুদে এরকম একটু করে আরেকটু ক্লিয়ার করিবেলাই চেষ্টা করি অল্প সময়ের ভিতরে যেমন আর এই সমত ভাবনাগুলি চিত্ত শান্ত দান্ত সমাহিত হয় কীরকম হই ধরন আর তুন আর দেখন মধ্যে শয়ান ইন্দ্রিয় আছে শয়ান কি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক আর কারণ কি মন তাহলে মন ইন্দ্রিয় শয়ান ইন্দ্রিয় এই শয়ান ইন্দ্রিয়র মধ্যে যাতে ওনারা সমত ভাবনা করিবেন পঞ্চেন্দ্রিয় নিষ্ক্রিয় জীব নিষ্ক্রিয় মানে কার্যক্ষমতা
লুপ্ত হয়ে যাবে কই এবং লুপ্ত হওয়ার পরদি শুধুমাত্র কলা থাকবে দে মনেন্দ্রিয় তো মন্নান কিন্তু বইন থাকে ইয়ান যখন একখান গরিব নিশ্চিত ইয়ান ইয়ান যখন একখান করে দে নিশ্চিত তো এখন এই সমত ভাবনা দিনে যেতে পঞ্চেন্দ্রিয় নিষ্ক্রিয় করে ফেলেবেন ঠান্ডা করে ফেলেবেন শান্ত করে ফেলেবেন এই মনেন্দ্রিয়নরে সইতে একটি সুবিধা হয় তো সইতা গেলে এতে যেতে জিয়ান উদয় হয় এতে ইয়ানরে বিশেষভাবে অনিত্য দুঃখ অনাত্মার ভিতর দিনে বিশেষভাবে দর্শন করলি তৈলি মধ্যে আস্তে আস্তে তৃষ্ণাগুণ আরা নিরোধ গরিতে জুমদেরি এই বলতে সে কারণে সমত এবং বিদর্শন একখান গরম মধ্যে যেতে ছয়ান দরজা তাইব ছয়ান দরজা যুক্ত যদি একখান কত্তাগে এটা যদি সর রুকে এই সরুকে দৈত্য হইলে আর তুমি কি গরম করব ফাঁসান দরজা কি গরম করবো বন্ধ করে দম করবো আর একখান দরজা সইতা গেলি সরিবে একখান দরজা দি বাইরে বোধে নিশ্চিত ইয় ঠিক এই সমত ভাবনার মাধ্যমে পঞ্চেন্দ্রিয় নিষ্ক্রিয় করি ওই মনেন্দ্রিয়রে সৈতাগম পরিবদের মনেন্দ্রিয়র মধ্যে যে সরহর এই তৃষ্ণে উৎপন্ন হয় তো উপাদানযুক্ত আসবযুক্ত যে চিত্তগুণ উৎপন্ন হয় কুশল কুশল যে চিত্তগুণ উৎপন্ন হয় ইয়ের অনিত্য দুঃখ অনাত্মার ভিতর দিনে দর্শন করলি ওই যে নারা সদ্যর ইত্যাদি এটি একইভাবে তৃষ্ণা নামক সররে দরিনে আড়াইনরে ক্ষয় করি বেলায় চেষ্টা করছি এইভাবেই আরা উর্মিককে উড়ি বেলায় চেষ্টা করছি তো ব্যাকুনে বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল করিনে উর্মিককে উড়ি বেলায় চেষ্টা করিবেন এখানে এই সংসার নদী যে আসন ইয়ুগুন ব্যাকুন দে আর তখন ওই স্থায়ী সুখ নয় ইউনদের সাময়িক সুখ তো এতলে ব্যাকুনের হদ্দি কি সুখ হারাই ববসাগর পাড়ি দেবরে মারের সাথে যুদ্ধ করে শ্রদ্ধামণি ধৈর্য ধরে আমরা সবাই ববসাগর পাড়ি দেবরে ববসাগর কি দেবরে পাড়ি দেবরে তো ব্যাকুনে এইরকম ববসাগর পাড়ি দিবার লাই মনের মধ্যে উৎসাহ উদ্দীপনা আনিনে ব্যাকুনে এগিয়ে যাবেন ব্যাকুনে সংকল্প করিবেন দেখি থাকবো না কো বিদ্যাতে ছুটবো এবার নির্বাণেতে আসুক মৃত্যু আসুক ভয় তবু কিন্তু পিছু নয় ভয় করবো না মারের হুমকিতে ভয় করবো শুধু পাপ করিতে চলবো আমরা সত্যপথে উঠবো এবার নির্বাণেতে উঠবো এবার হরে নির্বাণেতে আর ব্যাকুনে নির্বাণের দিকে এগিয়ে যাইম এই অরিন্দম বিহারলুদে প্রতিষ্ঠা ওই দে বহুত দিন তো বহুত দিন হইলেও কিন্তু একদম এই মহাসমারোহে একেবারে ফরফর করে উর্মিকে উড়ে দে কিছুদিন আগত্তনতি কিছুদিন মানে কয়েক বছর আগত্তনতি কয়েক বছর আগত্তনতি তো আশা করি অনারাও এটার মধ্যে অংশগ্রহণ করিবেন অংশগ্রহণ করি না ইয়ে এইভাবে যদি অংশগ্রহণ করেন একটা মূল গোড়াদি শূন্যর মতনইব কারণ এই যে ওনারা শ্রদ্ধাদানের মাধ্যমে প্রতিষ্ঠানের মধ্যে মূলবিদ জিয়ান ওইব ইয়ান একেবারে আজীবন ইয়ানুর ভিত্তি করি মাইসিও শূন্য করিব অনারারও শূন্য যাবগই তো সে কারণে এই যে সংগদানাদিকরণ ইউন সহ আরও এই যে ইয়ান ভবিষ্যতে বিল্ডিং আদি করিনে একেবারে সুন্দর করে সাজানো গোছানো করিবার লাই পরিকল্পনা জিনিস আছে এই মধ্যে যে যতটুকু সমর্থ আছে ভাই বন্ধু চাচা জেডা যাই আছে ব্যাকুনি মিলিয়ে হোক এককভাবে হোক যে দূর ফারণ এগিয়ে বেলায় চেষ্টা করিবেন দেরি ইয়াং হইনা ব্যাকুনে বুকে আনো সাহস মনে আনো বল ইয়াং হইনা শেষ করছুম ব্যাকুনে বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল কোন পথে এগিয়ে যাবেন দে নির্বাণ ফতে ইয়াং কই না ব্যাকুনের প্রতি মঙ্গল কামনা করি না আবার বুদ্ধরে বন্দনা পরম পূজ্য বনবান্তের বন্দনা এবং এর মধ্যে আর বড়বান্তে যারা আছে বড়বান্তে আর আশীর্বাদ প্রার্থনা করি না দুকুত মুক্ত ইত্যাদি মতন প্রার্থনা করি না বড়ভান্তে আর পরম সদ্য অপ্রিয়ানন্দ ভান্তে পরম সদ্য আনা জিনালঙ্কার ভান্তে তারা তো আর দুঃখ মুক্তির হেতু উৎপন্ন এই প্রার্থনা আদি করি না আয়ুষ্মান ভিক্ষু সঙ্গ উপাসক উপাসিকা তথা ব্যাকুনের প্রতি মঙ্গল কামনা করি না নির্বাণ শান্তি কামনা করি না আর ধর্মদেশনা ইতেই সমাপ্ত করলাম।